ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব দুর্নীতি প্রতিরোধে ইসলামের বিধান নিয়ে। আর এই আলোচনায় আপনাদের সাথে আছি যথারীতি নিউইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু। যে ব্যক্তি সত্যি আল্লাহর অর্ডার ফলো করে সে হলো মুমিন। এমন ব্যক্তি কখনোই নীতি আদর্শ বাদ দিয়ে করাপশন করতে পারে না। তাকওয়া বা ক্ষুধাভীতি এবং আখিরাত বা পরকালের বিশ্বাস আমাদেরকে সব সময় দুর্নীতি সহ সব ধরনের ক্রাইম থেকে ফিরিয়ে রাখে। আল্লাহতে বিশ্বাসী মানুষ মনে করে দুনিয়ার মানুষকে চোখ ফাঁকি দেয়া গেলেও আখিরাতে আল্লাহকে ফাঁকি দেয়া কোনোভাবেই সম্ভব না। ধর্মীয় কনটেক্সটে করাপশন ঠেকানোর কয়েকটি উপায় নিয়ে আজ আমরা কথা বলবো। আল্লাহর ভয় সম্পর্কে সচেতন করা, আল্লাহর ভয় ও আখিরাতের শাস্তি সম্পর্কে অ্যাওয়ার করার মাধ্যমে করাপশন ঠেকানো সম্ভব হয়। কারণ দুনিয়ার অপরাধের শাস্তি হোক বা না হোক, আখিরাতে সব অপরাধের বিচার হবে। দুনিয়ার মানুষকে চোখ ফাঁকি দেওয়া গেলেও আখিরাতে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, বরং সব কাজে টু দ্য পয়েন্ট হিসাব দিতে হবে। ইসলামী শিক্ষা, দুর্নীতি প্রতিরোধের জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এজন্য প্রথমেই পারিবারিকভাবে এ বিষয়ে পরিকল্পনা নিতে হবে। কারণ একজন শিশুর ওপর পরিবারের প্রভাব সবচেয়ে বেশি। তাই প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে সৎ, খোদাভীরু, ইসলামের ফুল ফলোয়ার হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা, হালাল হারাম সম্পর্কে জানানো। করাপশন বন্ধ বা সব রকমের অপরাধ ঠেকানোর জন্য ইসলাম হালাল ও হারাম ঠিক করে দিয়েছে। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। শুধু তোমরা পরস্পরের প্রতি একমত হয়ে যে ব্যবসা করো তা বৈধ। সূরা নিসা। হারাম উপার্জন বন্ধ করা। ডিসঅনেস্ট ও হারাম উপায় ইনকাম করার টেন্ডেন্সি থেকেই মূলত মানুষ করাপ্টেড হয়, যা তাকে দুনিয়া ও আখিরাতে সব রকমের ক্ষতির মুখে ফেলে। হারাম ইনকাম করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিষেধ করেছেন। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে, হারাম খাবার খেয়ে বেড়ে ওঠা দেহ জান্নাতে যাবে না। পরকালের পুরস্কারের ঘোষণা করা। অনেস্টি ও হালাল জীবনযাপনের ফলে দুনিয়া ও পরকালীন রিওয়ার্ডের ঘোষণা দিয়েও ইসলাম করাপশন ঠেকাতে ব্যবস্থা নিয়েছে। কারণ একজন মানুষ যখন ভালো কোনো রিওয়ার্ড পাওয়ার আশা করবে এবং সে তা পাবে, তখন সে তার জন্য কষ্ট স্বীকার করতে রেডি থাকবে, মন্দ কাজ ও করাপশনে জড়াবে না। পবিত্র কুরআনে কারিমের সূরা মুমিনে বলা হয়েছে যে পুরুষ বা নারী ঈমানের সঙ্গে ভালো কাজ করে তারাই জান্নাতে যাবে, সেখানে তাদের বেহিসাব রিজিক দেওয়া হবে। সুদ ঘুষ নিষিদ্ধ করা। করাপশন দূর করতে হলে প্রথমেই সমাজ থেকে সুদ ঘুষ নিষিদ্ধ করতে হবে। সমাজে করাপশন প্রতিরোধ করতে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা ও ঘুষ গ্রহীতার প্রতি অভিশাপ দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের দলিল লেখক এবং সুদের দুই সাক্ষীর উপর অভিশাপ দিয়েছেন। কর্মচারীদের সুষম বেতন ভাতা প্রদান। করাপশনের একটি বড় কারণ হলো কর্মচারীদের কম বেতন ভাতা নির্ধারণ। এ ব্যাপারে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত উক্তি হলো, তারা তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। কারো ভাই তার অধীনে থাকলে তার উচিত নিজে যা খাবে তাকে তাই খাওয়াবে, নিজে যা পড়বে তাকেও তাই পড়তে দেবে, তাকে দিয়ে এমন কোনো কাজ করাবে না যা তার সাধ্যের বাইরে। সহিহ বুখারী। অনেস্টির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। রাষ্ট্রে করাপশন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো ইনকম্পিটেন্ট ও ডিসঅনেস্ট ব্যক্তিদের ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ ও প্রমোশন দেয়া। অফিসারদের কাছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সম্পদ প্রোটেক্ট করার দায়িত্ব পবিত্র আমানত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানত নষ্ট হতে থাকলে তোমরা কিয়ামতের প্রতীক্ষায় থেকো। বিচার বিভাগের স্বাধীনতা। দুর্নীতি ঠেকানোর পূর্ব শর্ত হলো বিচার ব্যবস্থার ফুল ফ্রিডম। বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে পারলেই দুর্নীতি অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে। সমাজের সবাই সচেতন থাকা। সিটিজেন অ্যাওয়ারনেস ও সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে করাপশন ঠেকানো সম্ভব হয়, একথা ইসলাম বলেছে। সোসাইটির সব লেভেলে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে অ্যাওয়ার থাকতে হবে। সাধারণ লোকজনও এর আওতায় থাকবে। কোথাও দুর্নীতি হতে দেখলে সাধ্যমতো প্রোটেস্ট করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই।
এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, সবার আগামী দিনটি অনেক বেশি সুন্দর হোক, সুখের হোক, দুনিয়া শান্তিময় হয়ে উঠুক, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।